ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল আমেরিকা। আমেরিকায় যে জায়গায় আজকে এই বিস্ফোরণটি ঘটেছে তা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা, এবং এই জায়গাটি সরাসরি আমেরিকার মিলিটারি, আমেরিকার নেভির সঙ্গে যুক্ত। অর্থাৎ এই বিস্ফোরণের পিছনে এখনই ষড়যন্ত্র তত্ত্ব, এই পুরো বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে যে বিবৃতি এসছে, তারা কিন্তু পুরো বিষয়টায় রীতিমতো তাজ্জব। তারা বুঝতেই পারছে না যে এই পার্টিকুলার জায়গাটিকে টার্গেট কিভাবে করা হয়েছে এবং এই বিস্ফোরণে কার হাত আছে। দেখুন, আজকে যে খবরটি সকালে উঠে এসছে সেখানে বলা হচ্ছে আমেরিকার টেনোসিটি, সেখানে বাক্সনট শহর আছে, সেখানে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম, এদের প্রধান অফিসটি কিন্তু আছে। এই অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম কি করে? আমেরিকা সরকারের হয়ে, আমেরিকার নেভি, আমেরিকা আর্মির হয়ে অস্ত্র তৈরি করে, এক্সপ্লোসিভ তৈরি করে, বিস্ফোরক তৈরি করে। এমনকি এমন কিছু গোপন কর্মকাণ্ড এখানে হয় যা কিন্তু আমেরিকা সরকার আন্তর্জাতিক স্তরে জানায় না। অর্থাৎ আমেরিকার ইতিহাসে সব থেকে সিকিউরড যদি কোনো জায়গা থাকে তাহলে কিন্তু এই অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমের এই অফিস, 8তলা অফিস, এবং পুরো বিষয়টি ল্যাব বলুন, এক্সপ্লোসিভ তৈরির জায়গা বলুন, আর্মির গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি বলুন, নেভির গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি বলুন, এতটাই অপারেশনগুলো গোপনীয়তার সঙ্গে করা হয়। ফলে এই পার্টিকুলার অফিসের খোঁজ কিভাবে লোকে পাবে সেটাই কিন্তু এক সময় ছিল সবচেয়ে বড় প্রশ্ন। আর সেখানেই আজকে বিস্ফোরণ হয়েছে, এবং বিস্ফোরণের ফলে এখনো অবধি 18 জন মৃত। অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে যে আরো অনেক মানুষ হয়তো এই পার্টিকুলার ল্যাবের সঙ্গে যুক্ত, জায়গার সঙ্গে যুক্ত মানুষ কিন্তু প্রাণ হারাতে পারেন। যেখানে খবর এসছে আরো আরো যদি গভীরে গিয়ে দেখেন, দেখবেন ইউএস মিলিটারি প্ল্যান্ট, এবং এই প্ল্যান্টের ভিতরে যে যদি বলা হয় অ্যাক্সেস, এই অ্যাক্সেসও কিন্তু কারোর কাছে থাকে না। এই পার্টিকুলার জায়গা থেকে শহর, মানে বাসিন্দাদের বসবাস কিন্তু 20 মাইল দূরে। আপনারা জানেন এই ধরনের জায়গা থেকে বাসিন্দাদের অনেকটা দূরে সরিয়ে রাখা হয় কিছুটা এমার্জেন্সি কারণের বশেই। দেখবেন নিউক্লিয়ার সাইট যখন তৈরি করে বিভিন্ন দেশ, তারা কিন্তু পাহাড়ের নিচে কিংবা এমন কিছু জায়গাকে বেছে নেয় যার সহজে অ্যাক্সেস বিদেশি শক্তি তো পাবেই না, এবং বাসিন্দাদেরও কিন্তু একটা নিরাপদ স্থানে যেন রাখা হয়। কিন্তু আজকে এই বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে বাসিন্দারাও কিন্তু রীতিমতো কেঁপে গেছে। একাধিক স্টেটমেন্ট সামনে এসে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন স্টেটমেন্ট দিয়েছেন যে এটি কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা নয়, এটি কোনো টর্নেডোর ঘটনা নয়, এটা একটা মস্ত বড় এক্সপ্লোশন যা কিন্তু ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিয়েছে ওই নির্দিষ্ট অঞ্চলকে। অর্থাৎ বুঝতেই পারছেন এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আলটিমেটলি কি বিস্ফোরিত হয়েছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ আমি আবার বলছি, অত্যন্ত সেন্সিটিভ জায়গা, হাই সিকিউরড জোন, সকলে ঢুকতে পারে না। এত কিছুর মধ্যেও একটা প্রাচীন মিলিটারি প্ল্যান্ট যেখানে একের পর এক আধুনিক অস্ত্র আমেরিকা তৈরি করে, সেটা সম্পূর্ণভাবে ছারখার হয়ে গেল। গোটা বিশ্ব যেন বিশ্বাসই করতে পারছে না, এবং অনেক বেশি এটা কিন্তু শকিং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে। কেন শকিং বলুন তো? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শেষ 8-9 মাস, এই যদি আপনারা যদি পুরো বিষয়টিকে ক্যালকুলেট করেন তাহলে দেখবেন প্রত্যেকটা পদক্ষেপে আমেরিকার যে পুরনো ইগো, পুরনো যে অ্যাটিটিউড, সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে। কখনো ট্যারিফ ট্যারিফ খেলা খেলতে গিয়ে বিশ্বের প্রায় সমস্ত দেশ তাদের ধুয়ে দিয়ে চলে গেছে। আর আজকে দেখুন, যে আমেরিকার মিলিটারি নিজেদেরকে নিয়ে গর্বে বুক ফুলিয়ে হাঁটে, সেই আমেরিকার মিলিটারির কিন্তু রীতিমতো নাকানি চোবানি অবস্থা, এবং তারা ধরতেই পারছে না এই বিস্ফোরণের পিছনে আসলে কার হাত জড়িত আছে। কিছু না পেয়ে ষড়যন্ত্র তত্ত্বের কথা তারা বলছে। আর যদি সেটাও সত্যি হয় তাহলে তো স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু সব দিক থেকে আস্তে 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 বিপদের মধ্যে ঢুকে যাচ্ছেন। পাশাপাশি একাধিক স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় বেরিয়েছে, সেখানে এক আনস্টেবল কেমিক্যালের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই বিস্ফোরণের পিছনে কোনো এক কেমিক্যাল যুক্ত আছে। সেই কেমিক্যাল দিয়ে আমেরিকার মিলিটারি কি তৈরি করছিল, কিংবা এই পার্টিকুলার অফিস কি এক্সপেরিমেন্ট করছিল, সেটাই একটা বড় প্রশ্ন। অনেকে জায়গায় দেখলাম স্টেটমেন্ট দিয়েছে যে এমন কিছু আমেরিকা তৈরি করতে যাচ্ছিল যে এই পুরো বিষয়টি ব্যর্থ হয়, এবং কেমিক্যাল রিয়াকশনে এই ধরনের বিস্ফোরণ হয়, এবং এই পার্টিকুলার জায়গাগুলোতে একটি ছোট্ট বিস্ফোরণের ঘটনা মানে দাউ দাউ করে বাকিটাই বিস্ফোরিত হয়ে জ্বলে যায়। এবং আজকে 18 জন
পার্টিকুলার বিজ্ঞানী বলুন, শ্রমিক বলুন, তারা কিন্তু প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ বিস্ফোরণে। ইউএস নেভি এবং ইউএস আমেরিকার যতগুলো মিলিটারি অর্গানাইজেশন আছে, এমনকি এফবিআই, তারা কিন্তু ধারাবাহিকভাবে এই পার্টিকুলার কোম্পানিকে অর্ডার দেয়। এমনকি 3-4 মাস আগেও এক বড় অর্ডার আমেরিকার মিলিটারির পক্ষ থেকে এই কোম্পানিকে দেওয়া হয়েছিল। এর আগেও এই ধরনের বিতর্কের মুখে এই পার্টিকুলার কোম্পানিটি পড়েছিল। অ্যাকুরেট ইঞ্জিনিয়ারিং যে সিস্টেম, এনার্জেটিক যে সিস্টেম, তারা কিন্তু 2019-এ প্রথমবারের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসে যখন আমেরিকা সরকারের একটা নির্দিষ্ট আইন তারা ভায়োলেট করে, এবং সেই আইন ভায়োলেট করার পিছনেও কিন্তু ছিল কেমিক্যাল সেফটি, এমনকি রেডিয়েশন এক্সপোজারের তকমা। অর্থাৎ দিনের পর দিন এই পার্টিকুলার সংস্থাটি রেডিয়েশন ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করছিল, মানে কোথাও না কোথাও নিউক্লিয়ারের সাবস্টিটিউট কিছু না কিছু এক্সপ্লোসিভ বানানোর প্রক্রিয়া আমেরিকার আর্মির পক্ষ থেকে করা হচ্ছে। তা কিন্তু বিভিন্ন জায়গায় আজকে প্রকাশ হয়ে গেল এই একটা বিস্ফোরণের মাধ্যমে। এবং এই কোম্পানি যখন কেমিক্যাল সেফটির আন্ডারে ভায়োলেশনের মুখে পড়েছে, তখন এই কোম্পানিকেই কেন বারবার দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ ঘরে বাইরে প্রবল বিক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চায়নার উপরে 100% ট্যারিফ লাগানো হয়েছে, আপনারা জানেন। অর্থাৎ চীনের ট্যারিফের পরিমাণ গিয়ে বেড়ে দাঁড়ালো 130%, যা 1 নভেম্বর থেকে কার্যকরী হবে। চায়না এই বিষয়ে মুখ খুলেছে। চায়না পুরো বিষয়টাকে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ডবল স্ট্যান্ডার্ড গেম, অর্থাৎ দ্বিচারিতা, এক একটা দেশের সঙ্গে এক এক রকম ব্যবহার, শুধুমাত্র নিজের আনপ্রেডিক্টেবল পলিসিকে ইমপ্লিমেন্ট করার জন্য আমেরিকা যে বিশ্ব বাজারকে সম্পূর্ণভাবে ঘেঁটে দিচ্ছে, সেই স্টেটমেন্ট চায়নার পক্ষ থেকে এসছে। ইন্টারেস্টিং বিষয় হলো, চায়না এবং আমেরিকার এই দ্বন্দ্বে লাভবান জায়গায় কিন্তু ভারত কিছুটা যেতে পারে। একই সঙ্গে ভারতের কাছেও কিন্তু এই পুরো বিষয়টা অনেক বড় একটি ওয়ার্নিং। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের একটি রিপোর্ট প্রকাশ হয়েছে, যেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চায়নার উপর ট্যারিফ চাপিয়েছেন, তাতে একটা বার্তা স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বার্তা? যে এই আমেরিকাকে আর কখনো বিশ্বাস করা যাবে না, এবং পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই আমেরিকা আসলে বিশ্বাসযোগ্য উপাদানই নয়। এমনকি তিনি বলতে চেয়েছেন, মানে এই রিপোর্ট বলতে চেয়েছে, যে আমেরিকার সঙ্গে চুক্তি করার পরও যে সম্পর্ক দীর্ঘমেয়াদীভাবে টিকে থাকবে, সেই সম্ভাবনা কিন্তু নেই। এবং দিল্লিকে অবশ্যই এই মুহূর্তে বুঝতে হবে যে নিজের সেলফ অর্গানাইজড হওয়া, নিজের ব্যক্তিগতভাবে শক্তিশালী হওয়া কতটা প্রয়োজন। এবং এই রিপোর্ট এটাও বলছে যে ভারতকে অবিলম্বে ক্রিটিক্যাল ইকোসিস্টেম এবং টেকনোলজিতে জোর দিতে হবে, যেন চীন আমেরিকার মতো শক্তিশালী দেশগুলো নিজের ইচ্ছা মতো ভারতকে ট্রিট করতে না পারে। অর্থাৎ এটাই সেরা সময় যে তোমার পাশে যখন কেউ নেই, তখন তুমি নিজেকে এমন শক্তিশালী করো যে যারা তোমাকে ছেড়ে গেছে তারা যেন তোমার পাশে এসে দাঁড়ায়। আজকে অন্তত গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের এই রিপোর্ট ফের একবার সেই তথ্য সামনে নিয়ে এলো। পাশাপাশি আরো একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে চায়না এবং ভারতবর্ষের মধ্যে এখন সম্পর্ক এতটাই ভালো, সেটা অন্য আঙ্গিকে, কিন্তু আজকে এই ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত যদি আমেরিকা বনাম চায়নার এই দ্বন্দ্বের সুযোগ নিতে পারে, তাহলে ভারতের কিন্তু লাভ হতে পারে। এই দ্বন্দ্বে বলা হচ্ছে যে 2024 সালে এমন কিছু মেটেরিয়াল ভারত আমেরিকাকে বিক্রি করেছে, সেই বিক্রির বাজার কিন্তু ফের একবার ফুলে ফেপে উঠবে, এবং প্রায় লাভ $100 বিলিয়ন কাছাকাছি চলে যেতে পারে। কারণ চায়নার উপরে এই ট্যারিফ লাগানোর পরে ভারতও নাকি একটা লেভেল প্লেইং ফিল্ড পেয়েছে, অর্থাৎ সকলে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার যদি তুমি করতে পারো, তাহলে তুমি লাভ করতে পারবে। অর্থাৎ একাধিক রিপোর্ট বেরিয়েছে, একাধিক আলোচনা হচ্ছে, এবং সব থেকে বিতর্কের যে বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প এত কিছুর পরেও তিনি কিন্তু নিজের অবস্থানে অনড়, এবং পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আমেরিকা ডুবলে ডুবুক, আমি ভাই নিজের ইগোকে ছাড়তে পারবো না। চীন, ভারত, রাশিয়া, 3 শক্তিধর দেশই এখন আমেরিকার পাশে নেই। আমেরিকার মিলিটারির অত্যন্ত বিশ্বাসযোগ্য একটি জায়গা এক্সপ্লোসিভ শেষ করে দিল, এবং ঘরে বাইরে শাটডাউন, লকডাউন, নাসা বন্ধ, এমপ্লয়িরা টাকা পাচ্ছে না, 500টি কোম্পানি দেউলিয়া, থাকলোটা কি ডোনাল্ড ট্রাম্পের হাতে? আজকে কিন্তু আন্তর্জাতিক শক্তি সেই প্রশ্নটাই তুলবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।